দরজা খুলে দিয়েছি, এবারে আমি উপরে যাচ্ছি। এবারে যাবো প্রিয়াংশুর খাবার বানাবো। না, এখানে যখন আছে না, একটা কাজ করি, প্রিয়াংশুর শুটা পলিশ করে নিই, তাহলে ভালো। কারণ এই কাজটা কমপ্লিট করে আমি যাব। আপনারা তো দেখলেন প্রিয়াংশু নিজের শু নিজেই পলিশ করে নেয়, ওকে বলতে লাগবে না। সব জানে ছেলে আমার, সব জানে। মানে জুতো সেলাই থেকে চন্ডি পাঠ যদি আমরা করতে পারি, মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তো ও করতে পারে। ও করতে পারে না এমনি কোনো কাজ নেই, এমনি কোনো জিনিস নেই। এখন জানি নতুন জিনিস করে, ছোটোবেলায় আমরাও করতাম, তাই আমি বকি। কারণ কী করে পলিশ তো করে নিয়ে যাচ্ছি জুতোটা, আমি তো হাঁটিয়ে নিয়ে যাই স্কুলটায়। ও কী করে পাগুলো ঘষতে ঘষতে যায়, ঘাস 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 ঘাস, এই সুন্দর পলিশের জুতোটা পুরো পাউডার যুক্ত হোয়াইট হোয়াইট হয়ে যায়। কি বলবো, বেশি বকি না, বলি করতে নেই সোনা, করো না। আর মনে মনে ভাবি এই জায়গাটা তো আমরাও করতাম, কিন্তু কি করব, একটু তো বলতে হবে, না তো ওইটাই অভ্যাস ট্রেন্ডে এসে যাবে। তারপরে আমি স্কুলে গিয়ে দেখলাম এ তো প্রায় বাচ্চারই অভ্যাস। আর ওই অভ্যেসটা না, ওই মানে বাচ্চাকে দেখে বাচ্চারা শেখে, এটাই হয়। আমাদের সময় তো ব্রাশ ছিল, ব্রাশ দিয়ে করে তারপরে জুতোর কালিতে টিপ করে করতাম। এখন ওদের জন্য কি সুন্দর দেখুন, পঞ্চ দেওয়া। ওদের কারণে মানে আমাদের সময়, মানে আমাদের ছোটবেলার কথা বলছি, এখনো আমাদের সময় আছে, আমরা এটা দিয়েই করে করে নিয়ে যাই। ওর বাবা ঘরে থাকলে ওর বাবাই এসব করে, না তো আমার কাজ ডেলি ডিউটি। মানে জুতো পলিশ থেকে স্টার্ট করে সব চলতে থাকে। ওই যে বলেছিলাম আপনাদের একদিন, ওয়ান ম্যান আর্মি চলে, কন্টিনিউটি চলতে থাকে। জুতোটা ঘরে নিয়েই চলে যাবে, রেডি করে ওখানেই পরিয়ে নেবো। চলুন এবারে ডাইরেক্ট কিচেনে। প্রিয়াংশুর যখন কমপ্লিট হবে, প্রিয়াংশুকে আমি ফ্রেশ করিয়ে দেবো। চলুন আমার সাথে কিচেনে চলুন। কোন প্রিয়াংশুকে পটি প্যানে বসে আছে, তার সাথে নিজের কাজ করছে, ব্লগসগুলো গুছাচ্ছে। ও বাবাই, হচ্ছে সত্যি? তাড়াতাড়ি করো বাবা, স্কুল টাইম হচ্ছে তো। আমি রেডি হয়ে গেছি, তোমাকে রেডি করতে হবে তো বাবা। আচ্ছা, সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। আচ্ছা, এসে গেলাম সব কাজ করে এখানে। প্রিয়াংশু এখনো করছে। আমি বললাম যে ঠিক আছে আমি টিফিনটা বানাই। এসে কালকে রাত্রে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো ওর আউটলেট পাইপটাকে বার করে, আমাদের একটাই মানে পাইপের জায়গা, মানে জলটা বেরোনোর জায়গা একটাই, তাই ওর আউটলেট কানেকশনটা বার করলাম, চেঞ্জ করে আমি আমার সিঙ্কের কানেকশনটা দিলাম। দিয়ে এরপরে আমি ভালো করে হাত ধুয়ে তারপরে আমি প্রিয়াংশুর খাবার বানাতে স্টার্ট করছি। প্রিয়াংশু ওখানে ওর এখনো কমপ্লিট হয়নি, ও করছে। বললাম করো, আমি ততক্ষণ তোমার খাবারটা বানিয়ে নিই। আপনারা জানাবেন তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, কার কিরকম লাগছে, আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটা কত দূর দূর অবধি মানুষরা দেখছে, কেমন এনজয় করছেন। আর সেইগুলো আমি, তাদের নামগুলো আমি পরে মেনশন করব। আমি একবার আপনাদের সামনে লাইভে আসবো এবং অবশ্যই এই নামগুলো আমি মেনশন করব। যারা যারা আমার ভিডিও দেখছেন, কোথা থেকে দেখছেন, কমেন্ট করবেন, জানাবেন। চলুন এখন বানিয়ে ফেলি। এলাচটা থেতো করে নিই, ছোট্ট একটা এলাচ নিলাম, এটাকে থেতো করে নেব।
আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। কাল রাত্রে আমি বলেছিলাম না বাঁধাকপি কুচোচ্ছি, এই যে বাঁধাকপিটা কুচিয়ে রেখেছি। তাহলে আজকে না আমার রান্না করতে খুব সুবিধা হবে, একটু তাড়াতাড়ি করতে পারবো। প্রিয়াংশু পটি করেছিল, সে পটিটাকে পরিষ্কার করে খুব ভালো করে ফ্রেশ করিয়ে প্রিয়াংশুকে খাবার দাবার খাইয়ে নিয়ে এবারে স্কুলের ড্রেস পরাবো, তাই রেডি করছি। ও এক এক করে আমি জামাগুলো পরিয়ে নিচ্ছি, ও আমাকে হেল্প করছে, আর তার সাথে ওর সাথে অনেক গল্প করছি। ভালো লাগে শুনতে, ছোট্ট মানুষ, তার মুখ থেকে কত রকম গল্প শুনতে খুব ভালো লাগে। কি সুন্দর করে বলে, গুছিয়ে কথা বলে, এটাই সবচেয়ে ভালো একটা গুণ প্রিয়াংশু। আর একটা গুণ আছে, প্রিয়াংশু মিথ্যা কথা বলে না। আমি বকি, আমি ওকে শাসন করি, যাই করি না কেন ওকে সবসময় সত্যি কথা বলতে শিখিয়েছি। তো কে কী বললো না বললো, কী করলো, নিজে ভুল করলো, নিজে দুষ্টুমি করলো, ওটাও স্কুলের বাইরেই আমাকে ম্যামদের সামনেই বলে দেয়। ম্যামরা কী বলবে, আজকে প্রিয়াংশু আই কার্ড খুলে দিয়েছে বা জুতোর ফিতা খুলে দিয়েছে, এটাই ওর দুষ্টুমির মধ্যে। এই দুটো, আই কার্ড খুলে ফেলবে, হ্যান্ড কি খুলে ফেলে দেবে, আর জুতোর ফিতা খুলে ফেলে দেবে, এই জুতোর ফিতা খুলে দেবে, শুর লেসগুলো, এই তিনটেই দুষ্টুমি করে। কাউকে মারা টারা, কাউকে মানে দুষ্টুমি মানে খুব বেশি অমনি কিছু না। তো এইগুলো আমাকে জানিয়ে দেবে, মামা আজকে এটা করেছি। তো এই হচ্ছে ব্যাপার। প্রিয়াংশুকে নিয়ে, এই যে প্রিয়াংশু, সবাইকে টাটা করো। এবারে স্কুলে নিয়ে যাচ্ছি। আমার পিঠে দেখুন ব্যাগ, অ্যাকচুয়ালি না ব্যাগগুলো খুব ভারী। স্কুলের সামনে গিয়ে ওর পিঠে দিই। কখনো কালকে যেরকম বাড়ি আসার সময় ওই ব্যাগ নিয়ে এসেছে, বটলটাও থাকে, সব কিছু থাকে, প্রচুর ভারী হয়ে যায়। থাক, হেঁটে হেঁটে যাচ্ছে না, গাড়ি করে তো নয় যে নিজের ব্যাগটা নিজে কাঁধে নিয়ে যাবে। ঠিক আছে চলুন। তা বলে এটাও করি না যে নিজের বোঝা নিজে ওকে উঠাতে দিই না, ওইটাও ক্যাপেবল, ও করে। কিন্তু কিছু কিছু সময় আমাদেরও ওই জায়গাটা প্যাম্পার্ড করতে হয়, না তো শিশু লাইফটাই তো হারিয়ে যাবে। চলো সাথে থাকুন। ब्राउन ब्रेड है भैया, दे दीजिए ना एक ब्राउन ब्रेड। স্কুল থেকে বাড়ি ফিরে প্রথমেই শুরু হলো কাজ। প্রথম কাজ হচ্ছে ওয়াশিং মেশিনে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো সব বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি মেলতে যাব। তার আগে ভাবলাম না মেলবো না, তার আগে আমি ভাতটা বসিয়ে দিই, যে একটা কাজের সাথে আরেকটা কাজ হয়ে যাওয়াটা দরকার। তো চালটা নিয়ে নিলাম, চালটা নিয়ে ওখানে তারপরে চিন্তা করলাম আজকে রাত্রে কী করব, মাকে একটু প্রোটিনযুক্ত খাবার দিই, তাই জন্য গোটা মুগ হয় না যেটা সবুজটা, ওই মুগ আর চাল ভিজিয়ে নিলাম, যে এটার আজকে ছিলকা বা ছিলা যেটা বলা হয় সেটা বানাবো। তো এটা ভিজিয়ে রাখি। তার সাথে এবারে ভাতের জন্য চাল নিয়ে নেব, চাল নিয়ে ভাতটা বসিয়ে দেবো। আজকে সিম্পল করব, ভাত ডাল আর বাঁধাকপির বড়া, মানে পেঁয়াজি টাইপের হয়, ওইটা বানাবো। তো চাল নিয়েও ভাতটা বসিয়ে দেবো, চালটা ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবারে ভাত বসিয়ে দেবো আমি। ছাদে এসে গেছি। আজকের ওয়েদারটা দেখুন, একটু সূর্যের আলো দেখা যাচ্ছে না, ওই দেখুন মেঘে ঢাকা সূর্য। জামা কাপড়গুলো মেলে নিই, জামা এই সব কাপড় জামা মেলে আসলাম। এবারে ঢুকেই আগে কিচেনে ভাতটাকে দেখে নিই, কারণ ভাত হচ্ছে তো। হাতা নিয়ে নিলাম, এই যে ভাত হচ্ছে, কিছুটা কুকড হয়ে গেছে। এবারে ঢেকে রেখে দিলে ভাতটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট বসিয়ে কিছু টিফিন খাই, তারপরে আমি ডালটা বসাবো। এখানে আমার ডালটা হয়ে গেছে, আমি একটুখানি জল দিলাম, জল দিয়ে এটাকে যাচ্ছি। আর ফোড়নের জন্য সব রেডি করবো। কিছু না, কালো জিরা ফোড়ন দেবো, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, আর একটু ধনে পাতা কেটে নিচ্ছি দেবো। ডালটা দেওয়ার জন্য ধনে পাতা একটু ধুয়ে নিয়েছি ভালো দেখে, বেছে বেছে এবারে এটাকে কুচি করে দিচ্ছি। খুব ভালো লাগে টমেটো ধনে পাতার ডাল খেতে, শীতকালে বেশ ভালো লাগে। ধনে পাতা কুচিটা আমার হয়ে গেল।
ডালটা ভালো করে ফুটে গেলে পরে ওটা ফোড়ন দেবো, তারপরে ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ফোড়নটা দিয়ে দিই। কালো জিরা ফোড়নটা দিয়ে দেবো, অল্প কালো জিরা ফোড়ন দিই। আর শুকনো লঙ্কাটা দেবো না, কারণ শুকনো লঙ্কাটা অতটা মানে এত ঝাল নেই, তারপরে ওটা ভাজা করতে গিয়ে পুড়ে যায়, তাই ওই জন্য আর দিচ্ছি না, কারণ কম তেলে না ভাজা করতে গিয়ে পুড়ে যাচ্ছে। শুকনো লঙ্কা দেবো না। আর ধনে পাতাটা দিয়ে রাখি বাটির মধ্যে, অল্প দিয়ে রাখলাম, ওপর থেকে অল্প ছড়িয়ে দেবো। ফোড়নটা দিয়ে দেওয়াটা বড় কাজ, ফোড়নটাকে দিয়ে দিই। ডালটা খুব সুন্দর করে হয়ে গেছে, ডাল ভাত আমার কমপ্লিট। এবার বাঁধাকপির বড়াটার জন্য রেডি করব। ফোড়নও রেডি হয়ে গেল, ডাল আমার কমপ্লিট। এবারে ডালটাকে ঢেলে দেবো বাটির মধ্যে। আমি আজকে পাতলা করে ডালটা বানিয়েছি, ওপর থেকে একটুখানি ধনেপাতা আরো ছড়িয়ে দিচ্ছি। ডালটা একটু বেশি থাকলে কোনো অসুবিধা নেই। বাঁধাকপির বড়াটা বানাবো, তাই জন্য আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। অল্প পেঁয়াজও দেবো, না তো ভালো লাগবে না। আর বাঁধাকপি আর বেসন আর চাল গুঁড়ো দিয়ে বানাবো, আর যা যা লাগে মানে মশলাগুলো সেগুলো দিয়ে আমি করব। আপনারা দেখুন কেমন করে করছি। ফার্স্টে পেঁয়াজগুলো তো ছাড়িয়ে নিলাম। দুটো পেঁয়াজ আমি এখানে নিয়েছি, একেবারে ছোট না আবার মাঝারিও না, মাঝারি থেকে একটু ছোট, একটু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এই বাটিটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশি দিচ্ছি না, তাহলে বাঁধাকপির স্বাদটা চলে যাবে, তো বাঁধাকপিটা বোঝা যাবে না। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, লম্বা লম্বা করে ঝিরঝিরি কেটেছি। এর মধ্যে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি, কারণ বেশি বড়া লাগবে না। সবার পাতে 2-4টা করে বড়া পড়লেই এনাফ হয়ে যাবে। এর মধ্যে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন, আমি কাঁচা লঙ্কা কুচি দেবো না, কারণ প্রিয়াংশু খাবে, তো এই জন্য কাঁচা লঙ্কা কুচিটা আমি অ্যাভয়েড করছি। এর মধ্যে বেসন দেবো, আমি মাখছি, আপনারা দেখুন। পরিমাণ মতো আমি বেসন নিয়ে নিচ্ছি আর চাল গুঁড়ি নিয়ে নেবো। আমি উঁচু 2 চামচ আর অল্প নিলাম বেসন, আর এই চামচেরই উঁচু 1 চামচ আর অল্প নিলাম চাল গুঁড়ি। এর মধ্যে দেবো হচ্ছে কাশ্মীরি মির্চ পাউডার, ঝাল হবে না, রংটার জন্য। হলুদ দেব, কালো জিরে দেব, একটু কালো জিরে ছড়িয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, নুন পরিমাণ মতো দেব, আর জল ছিটিয়ে ছিটিয়ে মাখবো এটা। নুন পরিমাণ মতো দিলাম, অল্প একটুখানি চিনি দেব, এতে স্বাদটা ভালো হবে। এবারে জলটা ছিটিয়ে ছিটিয়ে মাখবো এর মধ্যে। আগে শুকনো হাতে আমি মেখে নিই। জলটা অল্প দেব, কারণ এমনিতেও অল্প দেবো, কারণ নুন থেকে আবার জল ছাড়তে পারে। এগুলো একটুখানি এমনি শুকনো হাতে মেখে নিচ্ছি, অল্প জল দিয়ে দিয়ে মাখবো। যেরকম পেঁয়াজি হয় ওরকমই পেঁয়াজি টাইপেরই হবে, শুধু একটু বাঁধাকপিটা দিয়ে এটা হবে। আমি অল্প জল দিয়ে মেখে রাখবো, কারণ আমি স্কুল থেকে আসবো ততক্ষণে, আরো মানে প্রিয়াংশুকে নিয়ে আসবো, ততক্ষণে জল ছেড়ে দেবে নুন থেকে। নুন যেহেতু দিয়েছি, তখন যদি মনে হয় যে বেশি জল ছেড়েছে, তাহলে চাল গুঁড়ি বা বেসন অ্যাড করা যেতে পারে। এরকম আঠালো করে মাখতে হবে।
এ দেখুন এমনি করে হাতে নিয়ে বুঝতে পারবেন মন্ড হচ্ছে কিনা। যদি মনে হয় এর মধ্যে আর একটু লাগবে, তো আমার মনে হচ্ছে এর মধ্যে আমার আর একটু বেসন লাগবে, তো আমি এখান থেকে অল্প আবার বেসন নেব। অল্প বেসন নিলাম আর অল্প আবার চাল গুঁড়ি নিলাম। চলুন এটা রেডি হয়ে গেল। আপনারা নিজেরাই বুঝতে পারছেন কেমন হচ্ছে এটা। এটা যখন বানানো হবে এটা হাতের মধ্যে এমনি করে নিয়ে এই যে আঠালো হয়ে গেল, মন্ড হয়ে গেল, সুন্দর করে এমনি করে ভাজবো। তখন আপনাদের দেখিয়ে দেবো কেমন হচ্ছে ভাজাটা। এবার আমি এটা রেখে দিই। প্রিয়াংশুকে আনতে যাব তাই তাড়াতাড়ি করছি। আমার ভাত ডাল হয়ে গেছে। এরপরে আমি এখানে বাসনগুলো ধুয়ে নিয়ে নিজে স্নান টান করে ফ্রেশ হয়ে প্রিয়াংশুকে আনতে বেরিয়ে যাব। কারণ প্রিয়াংশু এখানে ওয়েট করছে ওর মাম্মামের, যে কখন যাবে মাম্মাম, কখন আসবে প্রিয়াংশু। সব কাজ কমপ্লিট হলো, ফ্রেশন আপ হলাম। এবারে প্রিয়াংশুকে নিতে বেরোচ্ছি। যাই, ঘরটার পরিষ্কার করলাম, আর সঙ্গে কাজ রান্না বান্না সব কমপ্লিট করলাম। শুধু এসে বড়া ভাজাটা ভাজবো আর দেবো। শুধু একটা কাজ হয়নি, আমার কম্বলটা ভাঁজ করা হয়নি। এই হচ্ছে ব্যাপার। চলুন, থকে গেছি। আর আজকে শরীরটা আমারও ভালো নেই, বারে বারে মাথা ঘুরাচ্ছে। ভাবলাম গ্যাস হয়েছে নাকি, বুঝতে পারিনি। তো হাজব্যান্ড বললো যে প্রেশারটা চেক করো। দেখলাম প্রেশারটা অনেকটাই কম আছে, 69/113, 113। হ্যাঁ, 111 কি 113, যেটা 120 অ্যাটলিস্ট থাকা উচিত, আর এদিকে 80 থাকা উচিত, ওটা 69 আছে। তো বললো নুন চিনি জল খেতে। কিন্তু আমার এই যে আপনাদের সাথে কথা বলছি না, আমার মনে হচ্ছে যে মাথাটা একটু ঘুরাচ্ছে, হাত পাগুলো মানে পড়ে যাবে ফোনটা, এরকম মনে হচ্ছে। কিন্তু আমার এখন একটুও টাইম নেই। এটা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে খুব বকাবকি করলো এই মুহূর্তে, যে সব কিছুর তোমার টাইম আছে, রান্নাবান্না করার, তুমি ব্লগ ভিডিও করছো, সব কিছুর টাইম আছে। তারপরে এছাড়া তুমি কাপড় জামা মেলছো, ঘরের কাজ করছো, সেটার টাইম আছে। ছেলেকে স্কুলে নিয়ে আসছো, কিন্তু নিজের দিকে ধ্যান নেই। তো কি করে বুঝাবো, আমার কাছে সময়টা কম, এই সময়টার মধ্যে সব করতে হবে। কারণ ও এসে গেলে না, সময় কোথা থেকে বেরিয়ে যাবে আর সময় চলে যাবে। ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, ওকে টাইমলি করতে হবে। সব প্রেশার পড়ে গেছে একসাথে, বুঝতেই পারছেন আপনারা। চলুন, আপনারা সাথে আছেন বলে আমিও একটা মনে জোর পাই, আমিও এগিয়ে যাচ্ছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। চ্যানেলটিকে গ্রো করানোর জন্য আপনাদের সাহায্য লাগবে, আপনাদের ফ্রেন্ড, ফ্যামিলি, তারপরে হচ্ছে রিলেটিভ, সবার মধ্যে এটাকে ছড়িয়ে দিন, এগোনোর জন্য একটা সুযোগ দিন। আপনারা আমার ব্লগটা দেখুন, কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, কেমন লাগছে ব্লগটি অবশ্যই জানাবেন। কারণ অতি সাধারণ বাড়ির আমি একটা মেয়ে এবং অতি সাধারণ বাড়ির একটি বউ, সেই ব্লগ চ্যানেলটা স্টার্ট করেছি। ডেলি আমার যে নিত্য নতুন যে কাজটা থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করি, এটাই আমার প্রতিদিনের কাজ। চলুন, থাকুন সাথে, আমি বেরোই। যে বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে কিছু খোলাখুলির দরকার নেই, আগে সে তার টাওয়ার বানাতে স্টার্ট করলো, দেখেছেন? এই হচ্ছে প্রিয়াংশুর দুধা। প্রিয়াংশুকে ফ্রেশন আপ করিয়ে দিয়েছি, এবার বড়া ভাজাটা শুরু করলাম। কারণ তাড়াতাড়ি এটা হলে প্রিয়াংশুকে খাওয়াতে পারবো, বাবা আসবে, তারপরে বাবাকেও দিতে হবে। বাবা এসছে মনে হয়, বেল বেজেছে। আমি আর প্রিয়াংশু যাচ্ছি বাবাকে আনতে। এই যে বাবা আসলো, আর এইখানে প্রিয়াংশু দুষ্টু করে যাচ্ছে। বাবু পড়ে গেছিল ওদিন রাত্রে ওটাতেই। চলো চলো চলো। বাবাকে নিচে নিতে গেছিলাম বলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে গেছিলাম। আমি বড়াগুলো উঠিয়ে নিচ্ছি, আবার নেক্সট ব্যাচের বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো কমপ্লিট করে নেবো, প্রিয়াংশুকে খাওয়াতে বসাবো। মায়ের এখানে ভাতটা মেখে নেবো, মা আবার ভাত মেখে বড়া ভাজা দিয়ে রেডি করে নেবো। এর মাঝখানে আমি বেলের আওয়াজ পেলাম, আবার ছুটতে হবে। বেল বাজলো, তো পার্সেল এসেছে বললো অ্যামাজন থেকে। যাচ্ছি, দেখি। সাইডে যেও না প্রিয়াংশু। থ্যাংক ইউ। এই যে অ্যামাজনের পার্সেল এসছে, লাইনে করে। বাবা ফ্রেশন আপ হয়ে গেছে, হয়ে গিয়ে এখন রেডি হয়ে গেল। এইবারে বাবা যাচ্ছে মায়ের খাবার নিয়ে, আবার আসবে সন্ধেবেলা। চলুন এবারে যাচ্ছি আমরা, আমাদের সাথে আপনারাও চলুন ছাদে জামা কাপড় উঠাতে। যা প্রিয়াংশু, যে আমি দরজা বন্ধ করে আসছি। তুমি যাও, আমি দরজা খুলে দেবো, যাও আস্তে আস্তে।
এই সব জামা কাপড় মেলে গেছিলাম, দেখি শুকিয়েছে কত দূর কি হয়েছে। নিয়ে এসে গেছি, এবারে প্রিয়াংশু যাচ্ছে হাতে করে ক্লিপের ব্যাগ নিয়ে। চলো প্রিয়াংশু, হ্যাঁ ঠিক আছে, হয়েছে, পা মোছা হয়েছে, যাও চলো। এসে গেছি ঘরে, ক্লিপের ব্যাগ এখানে দরকার, দাও। রান্নাঘরে এসে গেলাম, এখন আমি ওই চাল ডালটা পিষে নেব, মুগ ছিলাটা বানাবো। তো আমি মিক্সি আর সব কিছু রেডি করে নেব, আপনারা দেখতে থাকুন কেমন করে করছি। মিক্সির গ্লাসটা নিয়ে নিলাম, আগে এখানে সব কটা ধুয়ে নিয়ে আমি জল আবার ফেলে নিয়েছি, পোর করে নিয়ে সবগুলো মানে সব এটার মধ্যে ঢেলে নিয়েছি। আমি এটার মধ্যে 1 টুকরো আদা নিয়েছি আর 3 টুকরো রসুন নিয়েছি, এটা দিয়ে এবারে পিষে নেব। অল্প পরিমাণে জল দেব, মুগ ছিলা বানাবো, এটা পুরো রেডি হয়ে গেল পেস্টটা। এই দেখুন কি সুন্দর। পড়তে বসেছে, ওকে স্কুলে হোমওয়ার্ক দিয়েছে 1 থেকে 10 অবধি লিখতে, ও নিজে নিজে লিখছে 1 2 3 4। এটা কি আছে? গ্রেপসটা কি ফর হয়? জি ফর, জি কোথায় আছে? হ্যাঁ সকেল করো। তারপরে কি আছে? কাইটটা কি ফর? আচ্ছা, স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে। প্রিয়াংশুকে এবারে আমি আমার কপিটাতে মানে ঘরের কপিটাতে লিখতে দিলাম 1 থেকে 10 অবধি 3 টাইমস করে লিখতে দিয়েছি। ছোট ছোট করে লিখবে, বক্সের ভেতরে যেতে হয়। এসেছি এখন 9:15 বাজছে, রাত্রি 9:15। বাবা আসলো, বাবাকে এখন খাবারটা দেব, তারপরে বাবা যাবে। আর প্রিয়াংশুর পড়া হয়ে গেল, এই যে প্রিয়াংশু এখন বাবাকে নিতে যাচ্ছি। মুগ ছিলাগুলো এক এক করে বানিয়ে নিই, প্রিয়াংশু খাবে, আমার মা বাবাকে দিয়ে পাঠাবো, সব রেডি করে নিই, আমিও খাবো। আর এটা না সত্যি বলতে একটা হাই প্রোটিন খাবার, আর খুব ভালো শরীরের জন্য, শক্তিও আনবে, এনার্জিও আনবে। যারা ডায়েট করেন, যারা জিম করেন, তাদের জন্য এটা খুব ভালো হেলদি রেসিপি। আপনারা ঘি বা বাটার দিয়েও এটা করতে পারেন, এর ভেতরে পুর দিতে পারেন, আমি কিছু দিই না, তা আপনারা নিজেদের মতন পুর দিতে পারেন। চলুন আজকের ব্লগটি আমার এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কি কোথা থেকে আমার ভিডিও দেখছেন, কেমন লাগছে আমার ভিডিওগুলো, আর শেয়ার করবেন নিজের কাছের মানুষের সাথে, আগ্রহ করতে দেবেন চ্যানেলটিকে, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।